নির্বাচনের মুখে আলু চাষিদের সমস্যার কথা মাথায় রেখে একগুচ্ছ শিথিলতার ঘোষণা রাজ্য সরকারের। রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী রবিবার বিকেলে জানিয়ে দেন, আলু ভিন রাজ্যে রপ্তানির ক্ষেত্রে শিথিলতা দেওয়া হয়েছে। রাজ্যে পর্যাপ্ত পরিমাণ আলু রেখে ভিন রাজ্যে যেখানে খুশি আলু রপ্তানি করা যেতে পারে, তবে এক্ষেত্রে সুস্পষ্ট নিয়মটি কী তা শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। এদিন সাংবাদিকদের রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কি জানালেন একবার শুনে নেওয়া যাক। আলু চাষিদের অভাবী বিক্রি বন্ধ করতে এবং আলু চাষিরা যাতে আলুর দাম পায় এটাকে নিশ্চিত করতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকার আলু সংগ্রহ শুরু করেছে এবং কুইন্টাল প্রতি 950 টাকা দাম ধার্য করা হয়েছে এবং পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের কোল্ড স্টোরেজ সহ রাজ্যের সমস্ত হিমঘরকে যুক্ত করা হয়েছে আলু সংগ্রহের কাজে। এবং বিশেষ করে যারা ক্ষুদ্র চাষি আলু চাষ করেন, অল্প জমিতে আলু চাষ করেন, তাদের জন্য হিমঘরগুলোতে 30% জায়গা সংরক্ষণ রেখেছে রাজ্য সরকার। এছাড়াও এই রাজ্য থেকে যাতে অন্যান্য রাজ্যে আলু রপ্তানি করতে পারে, অর্থাৎ আন্তঃরাজ্য যে আলু ব্যবসার যে কাজ সেটাকে সরকার মান্যতা দিয়েছে। রাজ্যের আলুর যে প্রয়োজন, আলু যে প্রয়োজনীয়তা আছে সেই প্রয়োজনটাকে পূরণ করে আলু চাষিরা অন্যান্য রাজ্যেও আলু রপ্তানি করতে পারবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 15 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তার সরকারি উদ্যোগে বাংলার সর্বস্তরে সর্বশ্রেণীর মানুষের জন্যই কিন্তু সরকারি পরিষেবা দিয়ে এসেছেন এবং তিনি সমাজের এবং রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে যত শ্রেণীর মানুষ আছে, বিভিন্ন জাতি উপজাতি, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষের চাহিদার কথা মনে রেখে তিনি কিন্তু সরকারি সিদ্ধান্ত বারবার নিয়েছেন। এটা হচ্ছে তার একটা প্রকৃষ্ট উদাহরণ। আমাদের হুগলি জেলা সহ বেশ কয়েকটা জেলায় প্রচুর পরিমাণে আলু চাষ হয়। এবারও আলু চাষ হয়েছে, সেই আলুর কোয়ালিটি খুবই ভালো এবং যেহেতু অতিরিক্ত চাষ হয়েছে ফলে লোকাল মার্কেটে আলুর দামটা পড়ে গিয়েছিল, এতে চাষিদের মধ্যে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। সেই অনিশ্চয়তা কাটিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আলু চাষিরা তারা অন্যান্য রাজ্যেও আলু রপ্তানি করতে পারবে। পাশাপাশি রাজ্য সরকার কোল্ড স্টোরেজের মাধ্যমে আলু সংগ্রহ করবে, 950 টাকা কুইন্টাল প্রতি আলু সংগ্রহ করবে। এতে একটা ভারসাম্য তৈরি হবে, আলু চাষিরাও বাঁচবে, সাধারণ মানুষও তার একটা আয়ত্তের মধ্যে দামে আলু কিনতে পারবে। নমস্কার। তবে ইতিমধ্যেই রাজ্যে আলুর সমস্যা জটিল আকার ধারণ করেছে। চাষিরা বেশিরভাগ জায়গাতেই আলুর সঠিক দাম পাচ্ছেন না বলে জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে আলুর নির্ধারিত রেট ঘোষণা করা হলেও সব জায়গায় এখনও কার্যকরী হয়েছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাজ্যের কৃষকেরা। তা হলেও রাজ্য সরকারের পক্ষ থেকে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী যা ঘোষণা করলেন তাতে অনেকটাই স্বস্তি হতে পারে আলু চাষিদের জন্য বলে মনে করছেন অনেক চাষিরাই। লাভ লস ভাই, হিসাব বলে আর কি হবে, কাকে কি বলবে।